দেখেছি কে যেন আকাশে দ্বার খুলে বলছে, ওরে তুমি শীঘ্রই এই স্বর্গধামে চলে এসো। আমার মনে হচ্ছে মৃত্যু অতি নিকট ডাকছে। এখন আমি কি করব? আমার একমাত্র নয়নের মণি অবু শিশু কামাল আর সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? প্রহরী কোথায়? প্রহরী যাও, প্রহরী তুমি গুজির উমর কা বেগম মুস্তাফাকে রাজ দরবারে পাঠিয়ে দাও। হ্যালো 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 লো আমাকে কি জন্য স্মরণ হ্যালো করতে হ্যালো হ্যালো উজির সাহেব, আমি আজ নিশীথে একই স্বপ্ন দেখেছি। কে যেন আমায় দেখে বলছে, তুমি ওই স্বর্গধামে চলে এসো। উজির সাহেব, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। আমার একমাত্র নয়নের মণি কলিজার টুকরো ওই অবু শিশু কামাল আর ওই রূপনগরের সিংহাসন আমি রেখে গেলাম আপনার হাতে। এই রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদেরকে আপনার পুত্র সমতুল্য মনে করবেন, আর তাদের সুখে আপনারা হবেন সুখী, আর তাদের দুঃখে আপনারা হবেন দুঃখী। জাহাপনা, আপনি এই কি বলছেন? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। এই অল্প বয়সে আপনি আমাকে ফেলে ওই পরপারে চলে যাবেন। আমি এই জ্বালায় কেমন করে সহ্য করব? কেঁদো না বেগম, দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকে না, সবাইকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। জাহাপনা, আমি যে ভাবতে পারছি না বেগম, এই অল্প বয়সে আমায় গোপাল মৃত্যু আমায় হাতছানি দিয়ে ডাকছে, এসো এসো বাবা কামাল, তুমি আমার বুকে এসো। পিতা গো, আমাকে একা পেলে আপনি চলে যাবেন? কাঁদিস নে বাবা কামাল, শুধু আমার মনে দুঃখ রইল, আমি তোকে নিজ হস্তে আমি মানুষ করে যেতে পারলাম না। জাহাপনা, বাবা বসো বসো বাবা। এই আমি জীবিত থেকে দেখে যাই আমার কামাল এই রূপনগরের সিংহাসনে বসেছে। জাহাপনা, বেগম, আমার আজ থেকে রূপনগরের সিংহাসন আমি সঁপে দিয়ে যাই তোমার হাতে। জাহাপনা, কামাল উপযুক্ত না পাওয়া পর্যন্ত তুমি রাজ্য পরিচালনা করবে। জাহাপনা, আপনি কি বলছেন? বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা?
জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর আমি যদি কোনোদিন আপনাকে অন্যায় বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। যাবো না, যাবো না। কেঁদো না বেগম, কেঁদো না বাবা কামাল, বাবা আমার মৃত্যু পড়ে যাচ্ছে, আমি আপনি এভাবে চলে গেলেন বাবা। কাঁদলে আর আমাদেরকে কি হবে বাবা? তোর বাবা আর কোনোদিন ফিরে আসবে না। সত্যি কি পিতা আমাকে ছেড়ে চলে গেছে? আমি কি আর পিতাকে খুঁজে পাবো না মা? না না বাবা না, সে আর কোনোদিন ফিরে আসবে না। এসো এসো বাবা, তুমি আমার কাছে
গো। চলো কামাল, কেঁদো না কামাল, কাঁদবেন না বেগম সাহেবা। যা হবার হয়েছে, এখন চলুন জাহাপনার মৃতদেহ নিয়ে সৎ কাজে আদেশ করি। হাই খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে, স্বামী একা ফেলে পরপারে চলে গেছে। এখন আমি এই অবুঝ শিশুকে নিয়ে কেমন করে আমি এই রাজ্য চালনা করব? সর্বনাশ হয়েছে বেগম সাহেবা। কি হয়েছে? শীঘ্রই শিশু কামাল খেয়ে পালিয়ে যান। কেন? কি হয়েছে বাবা ইব্রাহিম? বেগম সাহেবা, উজির এবং সেনাপতি ঝাবর আলীকা আপনাদেরকে হত্যা করবে। আমাদেরকে হত্যা করে তাদের লাভ? অনেকই লাভ। উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, ঝাবর আলীকা হবে প্রধান উজির। শীঘ্রই চলে আসুন। ইব্রাহিম, আমি ওই শত্রুর ভয়ে আমার স্বামীর এই রাজ্য ছেড়ে আমি কিছুতে কখনো কোথাও যাব না। মরতে হয় আমার এই স্বামীর ভিটায় আমি মরবো, তবু কিছু এই রাজ্য ছেড়ে আমি যাব না। আপনি কি তাহলে যাবেন না? ইব্রাহিম, না। এই আপনি রূপনগরের শেষ সম্পর্কটুকু নষ্ট করে দিতে চান? না না না, আমি তা হতে কিছুতেই দেব না। আমি খামাল খেয়ে বাঁচাতেই হবে। এই এই জালিমের শয়তানের বিরুদ্ধে একদিন আমার রুখে দাঁড়াতেই হবে। ভেঙে দিতে হবে এদের বীজ দাঁত। এসো না। এসো ভাই খামাল, না ইব্রাহিম, না। আমি তোমাকে মুক্তি করে নেব। আমাকে কোথায় না, নিয়ে না। যাচ্ছে মা? আমি না, তোমাকে এই ইব্রাহিম। রাজ্য ছেড়ে চলে যাব। না, তুমি নিয়ে যাও না ইব্রাহিম, তুমি নিয়ে যাও না। নিয়ে যাও না ইব্রাহিম। না না, আমি আমি কেমন করে শিশু কামালকে ছাড়া আমি বাঁচবো? হায় খোদা, তুমি আমার খোকাকে দেখে রেখো, তুমি আমার খোকাকে দেখে রেখো। বেগম হুসনা বানুকে করব হত্যা। তারপর শিল্প সারা জাফর আলীকার পথ হবে একেবারে পরিষ্কার। হ্যালো হ্যালো না, হবে না, তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। ইব্রাহিম কামালকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেল? আশ্চর্য! আমি যে আর ভাবতেও পারছি না। শত শত পাহারা থাকার সত্ত্বেও ইব্রাহিম কেমন করে পালিয়ে গেছে? আমিও তাই ভাবছি জাফর আলী খা। ভুল হয়ে গেল উজির সাহেব। শিশু কামালকে হত্যা করার আগে সেদিন ইব্রাহিমকে হত্যা করা উচিত ছিল। ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। বেঈমান দুটিকে খুঁজে ধরে আনে আপনার সম্মুখে করব হত্যা। চলুন উজির সাহেব। চলো জাফর আলী খা। হাই খুদা, আমি একা একা এই সংসারে আমি কি করব খুদা? আমার এই সংসারে পুত্র কন্যা বলে কিছু নেই খুদা।
হে খুদা, আমাকে তুমি একটু উপায় করে দাও খুদা, তুমি আমাকে একটু উপায় করে দাও। ওই ওই তো দেখা যাচ্ছে কদমালির শাসার বাড়ি। কদমালি বাড়ি যাচ্ছ? কদমালি কে আমাকে ওই নিশির রাতে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসো। ওই নিশি রাত্রে গরিবের বাড়ি কেন? এসেছি এই ছেলেটি তোমাকে দান করতে, তাকে তুমি যত্ন করে মানুষ করবে, সে চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন? এ যে আমার পরম সৌভাগ্য। নাও ভাই, কিন্তু তার পরিচয় তুমি গোপন রাখবে। এই ছেলে তোমার ছেলে বলে পরিচয় দেবে। ভাইয়া, তুমি কি আমাকে ফেলে চলে যাবে? না না ভাইয়া, আমি তোমাকে ছেড়ে চলে যাব না। এসো, এই যে দেখো ভাই, এই যে গাছের পাখি দুইটি খেলাধুলা কত সুন্দর করে করতেছে, দেখো তো ভাই। ভাইয়া, ভাইয়া, তুমি কোথায়? ভাইয়া, ভাইয়া কোথায় গেছে? বলো আমাকে, আমার ভাইয়া কোথায় গেছে? কোন পথ দিয়ে গেছে আমাকে বলো। ভাইয়া, ভাইয়া, তুমি চলে গেলে ভাইয়া। ভাই সুখে কোলিদারে চলে আমি ভাই পাবো কইতে। ভাইয়া, ভাইয়া, কোথায় গেল ভাইয়া? ভাইয়া, ভাই সুখে কোলিদারে চলে আমি ভাই পাবো কইতে। ভাইয়া, আছে জানে জোরার ভাই গো, জোরায় জোরায় ঘুরে আছে জানে জোরার ভাই গো, জোরায় জোরায় ঘুরে আমি আজি জোড়া ভাঙ্গা আমি আজি জোড়া ভাঙ্গা
আমার কুলে এসো। ধন্যবাদ। আমার এই ছোট কামাল ওনার অভিনয় শুনে মাঝবাড়ার কামাল সাহেব পলাশ ভাই ওনাকে অনেকগুলো টাকা বকশিস করেছেন। ধন্যবাদ। সাজে কি হয়ে গেল যা পরিকা, এই ব্যাপারে আমি ভাবতেও পারলাম না। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না হুজুর সাহেব, যে মান করেই হোক এই শয়তান দুটোকে আমি হত্যা করব। না জাফর খা, তার কোনোদিন পারবে না। যে চলে গেছে তাকে আর কোনোদিন তোমরা ফিরে পাবে না। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে নাই সেনাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিদান করতে আর অত্য খোদা যার ভাগ্যে মৃত্যু লেখে নেই তার শত চেষ্টা করলেও তাকে কোনোদিনও মারতে পারবে না। তাই শুধু কামাল আজ এই শয়তানদের হাত দিকেছে মুক্ত। আপনি কি চান এই শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়। যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে শিশু কামাল আজ এই দুনিয়া থেকে সে চিরবিদায় নিত। বেগম সাহেবা কর বেঈমান, তোমাদেরকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি। তাই ভাবছি তোমাদেরকে কি শাস্তি দেওয়া যায়। অসম্ভব! বেগম সাহেবা হয়তো জানেন না আপনার জীবন মরতে এখন আমার হাতে। আমরা এই নবাব মহলে সবাইকে অন্যের বিনিময়ে হাত করে ফেলেছি। যদি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে রাখতে চান তাহলে আমাদের অনুগতভাবে থাকতেই হবে বেগম সাহেবা ওই নবাব মহলে, নইলে আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। কি এত বড় সাহস আমার কর্মচারী হয়ে আর আমাকেই না চোখ রাঙায়। এই যাচ্ছিস? আপনাকে কেউ সাড়া দেবে না। কোথায় প্রহরী? হ্যালো বন্দি করো। বন্দি কর রনিকে, তাকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবাকে বন্দি করব আমি? কোনো কথা নয় প্রহরী, নিয়ে যাও। হায় খোদা, এই কি লিখেছিলে তুমি আমার কপালে? এই কি তোমার লেখা? যারা আমার বেতনভুক্ত যারা কর্মচারী আজ তাদের হাতে আমি বন্দী। তুমি বিচার করো খোদা, তুমি বিচার করো। তার আপনি চোখে দেখে যেতে পারেন না। যান, কারাকক্ষে বসে বসে আল্লাহকে স্মরণ করুন। ওই নিজ পরে চলে আসেন বেগম সাহেবা। তাই চলো। রুজির সাহেব, উজির সাহেব কোথায় গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে।
তাকে এখন স্কুলে ভর্তি করার একান্ত প্রয়োজন। কাজল, কাজল, পিতা পিতা আমাকে কেন ডেকেছেন আপনি? এসো বাবা কাজল, আমার কাছে এসো। বাবা, তুমি এখন লেখাপড়া করার উপযুক্ত হয়েছো। আমার ইচ্ছে তোমাকে স্কুলে পাঠিয়ে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষিত করে। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও তো মন চায় সবার মতো লেখাপড়া শিখতে। চলো বাবা, তোমাকে আজই স্কুলে ভর্তি করে দিয়ে আসি। ঠিক আছে, চলো বাবা। হ্যালো, ওই সামনে তোমার সনে সামনে তোমার সনে একলা পায়াছি রে সাপ, একলা পায়াছি রে সাপ। একলা পায়াছি তাই পালাইয়া যাবে কোথায়, একলা পায়াছি পালাইয়া যাবে কোথায়। আমার কাছে পড়া নিয়ে আস। এই আমি তোমার কাছে পড়া দেব কেন? মাস্টার সাহেব আসলি তারপর পড়া দেব। এই শালা, এই তো আমি মাস্টার এসে পড়ছে। আয় দেখা আমার কাছে পড়া দাও। আয় ওই শালা, কাছে পড়া দেব কেন রে? এ রেখা আমার ক্লাসের ছাত্রী, আমি তা তুই না আমাকে পড়া দে। হ্যালো,
আই জন্টু মন্টু তোরা স্কুলে এত গোলমাল করছিস কেন? বস, বাঙালি বাঙ্গরে। এখানে পড়া দাও। আই, হ্যালো এখানে বসো। আমার কাছে পড়া দে। আই পড়ো। কামারটার পড়া দে। কি বল? আই বস। পড়া দে। আই জন্টু বসো। এখানে পড়া দাও। বসো বসো। পড়া দাও। আই পড়া দাও। পড়া দে। পড়া দে। বাবা পাগল হয়েছে। পড়া দাও। মাস্টার সাহেব আপনার স্কুলে আসতে পারি? কে? তুমি কে? আমি এসেছি আমার ওই ছেলেকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা। হ্যাঁ স্কুলের স্কুলের প্রতিদিন ভর্তির ফিস 30 টাকা, মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলে হবে। মাস্টার সাহেব মাস্টার সাহেব এখন তো আমার কাছে কোনো টাকা নেই, আপনাকে আমি পরে দিয়ে দেব। না 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 বাকি কাম সাসারে বেল লাগাইবো ভর্তি করবো না। বেল লাগাইবো। মাস্টার সাহেব আমি গরিব মানুষ, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, দয়া করে আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করুন। না 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 তা হবে না। টাকা ছাড়া আমি আমার স্কুলে ভর্তি করবো না। বিনা পয়সা এখানে ভর্তি চলে না। স্কুল থেকে বের হয়ে যাও। আই এই, দুষ্টু, হাট। দুষ্টু, আমি দেখ। আয় সালাম জানাইলাম মাগো আপনার চরণে
আমাকে অনুরোধ করো না কেন, আমি টাকা ছাড়া স্কুলে ভর্তি করব না। বাবা কাজল, আমরা গরিব, তাই টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার তোকে স্কুলে ভর্তি করে এই না। সেমরি আমার টেন হরা দে কেন পিতা? গরিব বলে কি আমরা মানুষ নই? আমাদের কি লেখা করার মন চায় না? না না না, গরিবের কোনো লেখাপড়া হয় না। তুমি এক কাজ করো আর পেট ভরে ভাত খাও। যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, যাও এখান থেকে চলে যাও। দাঁড়াও যুবক। স্যার, এই ছেলেটিকে আপনি তাড়িয়ে দিবেন না, তাকে স্কুলে ভর্তি করুন। গরিব হলেও সেও তো একটা মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখতে। আরে হন্যের উষ্টা বাবা লাগে জন যেত না। এগুলো তুমি বুঝবে না লেখা। ওরে গরিবদের লেখাপড়া হয় না, কারণ এরা খেতে কামারে কাজ করে আর পেট ভরে ভাত খায়। ওদের কোনো লেখাপড়া কোনো প্রয়োজন হয় না। বন্যে খবরদার বেল লাগাইছে না। ছেলেটির বেতন আর খরচ আমি দেব। এটা মধ্যে বেশি বালা না। এই নেন টাকা, তাকে স্কুলে ভর্তি করুন। ওরে বড়ি এই হ্যালো সালাম না সাসা আরে কেদা কেদা এই কাজো, তোমার নাম কি? এই তোমার নাম কি? তোমার পিতার নাম কি? আমার নাম স্যার কাজল। আমার পিতার নাম কদম আলী চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছো, আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। কেন বইয়া গল্প করিয়া তারে বের ভাঙ্গো তোমাদের স্কুলে আমার স্কুলে তোমাকে ভর্তি করা হলো। ওই ভর্তি যে বছর তোমার সাথে হবে। সাদারে যাও গরুর জি স্যার নে বাউদিস না আমরা কেট খাইবো। বরিশাল আমারে তোমার সাথে দেখা রে, কোন দেশেতে যাব উড়িয়া রে। ধন্যবাদ আমাদের শিশু কামালকে। ওনার মনোমুগ্ধকর অভিনয় দেখে জজমিয়া সাহেব এবং আমিরুল সাহেব ওনাকে 500 টাকা বকশিশ করেছেন। और কোন আমি হইলাম এই রূপনগরের নবাব, আর আমার হুকুমে সমস্ত লোক হবে। পিতা পিতা, আমি আপনাকে কতখানি খুঁজে এসেছি। আমাকে খুঁজলে কেন আমার একা? এখন কি তুমি স্কুলে যাও না? না পিতা, আমার শরীরে বিশেষ ভালো লাগছিল না, আমি একটু ফুলবাগানে বেড়াতে যাব। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিয়ে। এই সাত সকালে ফুল বাগানে কেন মার একা? সকাল বেলা কত ফুল গো উঠিল বাগানে। সকাল বেলা কত ফুল গো
বসো। হ্যাঁ পিতা, আমি যাব আর আসবো। না, কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু কাজল এখন আসছে না। তাহলে কি সে আর স্কুলে যাবে না? না, এই বিনা সুতার মালা আমি কার গলে পরাবো? সে যে আমার মন প্রাণ সবকে ঘরে ঘরে নিয়ে গেছে। দেখ, বিনা সুতার মালা কানে পরাবো কার গলে। শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবার যদি ধরতে পারি তাহলে যে দেখাবো কানামাছি খেলা কি মজা। এবার এবার কোথায় যাবি শালা? কাকে খুঁজতে এসে আমি কাকে ধরে ফেলেছি? তুমি না বাড়ি দুষ্ট হয়েছো, এখন যদি কেউ দেখে ফেলতো? তাহলে এই আমার কি হতো? আমার তো এই চোখ দুটি বাঁধাই ছিল। এই তুমি বিশ্বাস করো রেখা, এই মদন শালা আমাকে বেঁধে দিয়ে বললো এবার আমাকে দত্ত থেকে, তাই তো তোমাকে এসে ধরে ফেলেছি। যাক, তুমি তো আমার ওই মদনেরই মতো আপনজন। তোমার আপনজন হতে আমার হয়ে গেছে। হাজারো হাজারো সাহেব লজ্জা নাই তোমারো। হাজারো
তুমি আমার চোখের কাজল। আর আজ থেকে তুমি হলে আমার এই হৃদয়েরই রেখা। রেখা, সময় যে অনেক হয়েছে, এখন চলো যাই রেখা। হ্যাঁ ঠিক আছে, তাই চলো আচ্ছা, বন্ধু। গাও।
শাসার বাচ্চা, সাধারণ শাসার বাচ্চা হয়ে তুই এসেছিস রাজকন্যার সাথে প্রেম করতে। চলে আয় রেখা, না আমি যাব না। চলে যা এখান থেকে। বল, বল শাসার বাচ্চা, বল শাসার বাচ্চা, বল শাসার বাচ্চা। না, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, কাজলকে আপনি মুক্তি দেন। মুক্তি, মুক্তি সে পাবে না, পাবে শুধু শাস্তি। শোনেন শোনেন ওহে কাকা, ও কাকা বলি যে আপনারে, ও কাকা বলি যে আপনারে। কাকা আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, না আতে ধরি পায়ে পরি, ও কাকা মারিবে না আরে, ও কাকা বলি যে আপনারে। কাজল কাজল তোমার অনুরোধে আজ ওকে আমি ক্ষমা করে দিলাম। আর যদি কোনোদিন পাই তাহলে চাপাত মেরে পিঠের চাম তুলে নেব। চলে এসো রেখা। রেখা, কাজল তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নই রেখা, নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন রেখা? ভালোবাসা অপরাধ হবে কেন কাজল রেখা? তুমি জেনে রেখো বন্ধু, রেখা মৃত্যুকে বরণ করে নিতে পারে, তবু তোমার ভালোবাসাকে কোনোদিন ত্যাগ করতে পারে না, কোনোদিন না। তুমি তুমি একই বলছো রেখা? হ্যাঁ আমি ঠিকই বলেছি বন্ধু। চলো এখন এখন চলো যাই রেখা, বেশ সময় যে অনেক হয়েছে। বেশ তাই চলো। চলো।